ওনার মাথায় ছিল বিএনপির প্রেসক্রিপশন। কারা এই আদেশটা দিয়েছে এটা বাংলাদেশের সকল মানুষ জানেন, সাংবাদিক ভাইয়েরা আপনারাও জানেন। উনি গত গণঅভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত গণঅভ্যুত্থানকে কিভাবে মুজিবীয় সংবিধানের ভিতরে ঢুকানো যায় এই প্রচেষ্টাই করে যাচ্ছে। উনি আমাদের আইনমন্ত্রী হিসাবে আছেন, তো উনি যদি জনগণটা মাথায় রাখতেন উনি কিন্তু এই ধরনের আদেশটার যে ড্রাফটিংটা এটা উনি করতেন না। এই ড্রাফটিং এর যে 4টি কোশ্চেন রয়েছে, এই আদেশের প্রথম যে কোশ্চেনটা সেটাতে অস্পষ্টতা রয়েছে। বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের যে প্রক্রিয়া সে অনুসারে হবে, কিন্তু জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের কথা রয়েছে, সবাই ঐক্যমত হয়েছে, কিন্তু গঠনের প্রক্রিয়াতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপি। তাহলে সে আবার 72 সংবিধানের দিকে তো আমরা যাচ্ছি। এখন বাংলাদেশের মানুষের বড় সংখ্যার জায়গা হলো এই যে 72 যে সংবিধান, যেটা একটা ফেসিবাদী সংবিধান, আমরা সেটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম। এই 72 সংবিধানকে রক্ষা করার জন্য নব্য পাহারাদার হিসেবে বিএনপি হলো মাঠে আবির্ভূত হয়েছে, যেটা আমাদের জন্য দুঃখজনক। কিন্তু বিএনপির যারা সিনিয়র লিডার, যারা ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরতে চায়, যাদের হলো প্রেস ব্রিফিং এ আসলে কোনটা বলবে এটা মাথায় ঠিক থাকে না, যাদের হলো বর্তমান রাজনীতি থেকে রিটায়ারমেন্ট করা উচিত, যারা গত 15 বছরে ব্যাংকের বাঘ বটারা করে আওয়ামী লীগের সাথে খেয়েছিল, তাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য বিএনপির সকল যারা মাঠ কর্মী নেতা কর্মী রয়েছে, যারা বাংলাদেশে সত্যিকার একটি পরিবর্তন করতে চায়, তাদেরকে পাশ কাটিয়ে তারা স্বৈরাচারের দিকে আবির্ভূত হচ্ছে। আমি বিএনপির নেতা কর্মীদের আহ্বান রাখবো, যেই সংস্কারের আদেশটা জারি হলো, আপনারা ইলেকশনের দিন এসে হ্যাঁ ভোট দিয়ে আপনাদের যারা এই 72 পাহারাদার যারা লিডারশিপ রয়েছে, আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। যদি লাল কার্ড দেখাতে না পারেন, তাহলে যেই সালাউদ্দিন কমিশনটা হয়েছিল, এই সালাউদ্দিন কমিশন নব্বর পাহারাদার হিসাবে এই 72 সংবিধান আগামী সংসদে আবার আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারা এখন নতুন করে কথা উঠেছে যে গণভোটের মাধ্যমে তো সংশোধন করা যায় না। এটা তো সত্য, গণভোটটা একটা রেফারেন্ডাম জিনিস, এটা বাংলাদেশের যে কোনো লয়ের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জন, এটা তো আর আপনাকে এখানে এসে বলতে হবে না। কিন্তু গণভোটের মাধ্যমে একটা জনগণ তার মতামত জানায়। এখন কনস্টিটিউশন তো পিপলস উইল। আপনি যখন রেফারেন্ডামের মাধ্যমে মতামত জানালেন আমি পরিবর্তন চাই, পার্লামেন্টে 300 গডফাদার দিয়ে এটা আপনি আপনার পরিবর্তন করে দিতে চাচ্ছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো গণভোটকে আপনি সম্মান করুন। জনগণের যে রায় সেটাকে আপনার সম্মান করতে হবে। জনগণ কিভাবে সামাজিক চুক্তি করবে, জনগণ কিভাবে সোসাইটিতে বসবাস করবে, তাদের গাঠনিক ক্ষমতার কিন্তু প্রাথমিক প্রয়োগটা হলো কিন্তু গণভোট। গণভোটের মধ্যে দিয়ে সে কনসেন্টটা দিতেছে, কিন্তু এই কনসেন্টটা পার্লামেন্টে 300 গডফাদারের মধ্যে দিয়ে আপনারা নষ্ট করবেন না। সেই জন্য আপাদমস্তক যে আদেশটা দেওয়া হয়েছে, মোটা দাগে আমরা বলতে পারি সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে, কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে। মৌলিক সংস্কারের পথে এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না। গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্স আমরা যেতে পারবো না। এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই 72 স্বৈরাচারী সংবিধানের পথে হাঁটতেছি এবং সেই শাসন কাঠামোর দিকে আমরা হাঁটতেছি। এই জন্য আমাদের জায়গা থেকে যেটা আমরা বলবো, সরকারের যে 4টি হ্যাঁ ভোটের মধ্যে যে প্যাকেজটা দিয়েছে, এই প্যাকেজের মধ্যে অস্পষ্টতা রয়েছে। এই প্যাকেজের অস্পষ্টতার জায়গা সরকারকে আরো স্পষ্ট করতে হবে। যখন স্পষ্টতা আসবে এবং যখন আমরা দেখব একটি সংকট থেকে বের হয়ে, ফেসিবাদী কাঠামো থেকে বের হয়ে আমরা নতুন একটা ব্যবস্থার দিকে যাচ্ছি, তখন আমরা সাইন করে দেব। আপাতত ধৈর্য আছে, একটু আমি ক্লারিফিকেশন গুলো দিয়ে দিই। আপনার সংসদ ভবনের সামনে যেই সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল এবং সেখানে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, আইনি ভিত্তি যে প্রয়োজন, আমরা কিন্তু এই দাবিটা তুলেছিলাম। তোলার পরে রাজনৈতিক অঙ্গনের সব জায়গায় আলোচনাটা শুরু হয় এবং সবাই এটা বুঝে যে এটা আসলে একটা বাস্তবায়নের প্রক্রিয়া প্রয়োজন অথবা আইনি ভিত্তি প্রয়োজন। সরকার আইনি ভিত্তি দিয়েছে, সরকার এখানে দরদ দেখিয়েছে, কিন্তু সরকার কোনো দায় দেখায় নাই। অর্থাৎ আপনার যখন কোথাও কম্পেশন থাকবে, আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে। সরকার এখানে হলো তরকারি বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ করে ভাগ করে দিয়েছে।
বিএনপিকে 1 চামচ দিছে, জামায়াতকে 1 চামচ দিছে, কিন্তু জনগণের যে প্লেট ওটা খালি রয়ে গিয়েছে। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম এই গণ অভ্যুত্থানের পরে 72-এর যে ফেসিবাদী সংবিধান, সেই সাংবিধানিক কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে, যাতে কোনো নতুন করে কেউ হাসিনার মতো আবিষ্কৃত না হয়ে জনগণের উপর গুলি চালাইতে না পারে। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজায় কড়া নাড়ছে। তারা কি করলো? সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করলো, এবং সেখানে যখন সব দল একটা বিষয় ঐক্যমত পোষণ করেছে, সেখানে তারা ভেটো দিল, বললো আমরা এটা মানবো না, খেলায় আছি কিন্তু তাল গাছটা আমার। সংস্কার কমিশন অনেক আসলে বিপদে পড়েছেন, তারপরও ওই দলের নোট অফ ডিসেন্ট রেখে আমরা সামনের দিকে আগে বাড়িয়েছি দেশের স্বার্থে। কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে, তারা বলেছিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, আমরা বলেছি এটার আদেশ দিতে হবে। সরকার আদেশ দিয়েছে, এটা আমরা পেয়েছি। সাথে সাথে আমরা জানিয়েছিলাম যে ডক্টর ইউনূস দিতে হবে, শাহাবুদ্দিন চুপ্পু এটা দিতে পারবে না। ফলত আমরা জুলাই সনদের আইনি ভিত্তি পেয়েছি, কিন্তু নৈতিক ভিত্তি জায়গাটা আমরা পাইনি। এবং এই জুলাই সনদের সরকার শুরুতে গণ অভ্যুত্থান শব্দটা উচ্চারণ করেছে। সার্বভৌম অভিপ্রায়ের যে প্রকাশ, সেটা জনগণ থেকে নিয়েছে, কিন্তু সেই সার্বভৌম অভিপ্রায়ের যে সাইন যার মাধ্যমে দিয়েছে, উনি কিন্তু জনগণের উপরে কয়েকদিন আগে গুলি চালিয়েছিল। ফলত সরকার এখানে আইনি ভিত্তি দিল, শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিজমের যে অংশ, তার হাত দিয়ে এই জুলাই সনদকে সে অপবিত্র করেছে। 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো, আমাদের যে মৌলিক সংস্কার কাঠামো আমরা চেয়েছিলাম, এই যে আদেশটা হলো, এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না। এখানে বাংলাদেশে একটা সাংবিধানিক সংকট আবার রয়ে গেল। অর্থাৎ বাংলাদেশের যে ফেসিবাদী কাঠামো মূলোৎপাটন করার জন্য আমাদের এখানে যেই সমস্যাগুলো রয়েছে, সরকার যে আদেশ দিয়েছে, এই আদেশের মধ্য দিয়ে এই সংকটগুলো আমরা ভবিষ্যতে দূরীভূত করতে পারবো না। কেন পারবো না? যখন থেকে গণ অভ্যুত্থানের পর আমরা চুপ্পুকে সরাইতে চাইলাম, বিএনপি বাধা দিল, সংস্কার কমিশন এসে গুন্ডামি করলো। এরপরে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের দিন বলল যে আমি সব মানি, তাল গাছ আমার। কিভাবে বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়াও তারা ঘোলাটে করে রাখলো, এবং সেই প্রক্রিয়ার মধ্যে 2টি দল এই সংস্কারের যে প্রক্রিয়াটা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করলো। ফলত এই সংস্কার প্রক্রিয়াটা একটা ভোট ব্যাংক বাড়ানোর একটা টুলস হিসেবে তাদের কাছে। কিন্তু এনসিপি মনে প্রাণে বাংলাদেশে মৌলিক সংস্কার নিয়ে আসতে চায়। সেই জন্য আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে যাইনি, এবং আমরা বলেছিলাম যে আপনি যে আদেশটা দিবেন, এই আদেশের ড্রাফটটা আমাদেরকে আগে দেখাতে হবে। কিন্তু সরকার এই ড্রাফটটা না দেখিয়ে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে। আর যিনি ড্রাফটটা করেছে, আমি নাম তার উচ্চারণ করব না, তার মনোমগজে যদি বাংলাদেশের জনগণ থাকতো, এই ধরনের ড্রাফট উনি তৈরি করতেন না, এই ধরনের আদেশ তিনি তৈরি করতেন না। এটা আদেশ হয়েছে, কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে।